আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিংসা ও আত্মশুদ্ধি কাকে বলা হয় আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। অনুরূপভাবে হিংসা একটি অন্তরের রোগ। হিংসা একটি মূলত মানুষের অন্তরের একটি রোগ, অর্থাৎ কারো মাঝে কোনো নিয়ামত দেখার পর অন্তরে আনচান করে উঠে, নিয়ামতটি সে কেন পেল, আমি কেন পেলাম না, নিয়ামতটি তার কাছে এসে বিলুপ্ত হয়ে যাক, এর নামই হলো হিংসা। হিংসা একটি আর্থিক ব্যাধি যা হারাম। যে অনেকে বলে থাকে যে সে জিনিসটা পেলো আমি পেলাম না, যে সেজন্য এটা পায় না, এই কথাগুলো মূলত হচ্ছে হিংসা। আর তাসকিয়া কি বা আত্মশুদ্ধি কি, তাহলে চলুন। বাহ্যিক আমল দুই প্রকার, একটা হচ্ছে ফরজ আর একটা হচ্ছে হারাম। অনুরূপভাবে আর্থিক আমল যা মানুষের আবেগ, ইচ্ছা, কামনা, বাসনার সাথে সংশ্লিষ্ট, এগুলোই দুই ধরনের, ফরজ ও হারাম। ফরজ ওয়াজিব আমলগুলোর উপর আত্মাকে প্রতিষ্ঠিত করা এবং হারামগুলো থেকে আত্মাকে নিরাপদ রাখার নামই হলো তাসকিয়া। যে আপনার কাছ থেকে যে হারামগুলো কাজ আসছে, যে হারাম কাজগুলো, সেগুলো থেকে বিরত থাকাটার নামই হচ্ছে আত্মশুদ্ধি ও তাসকিয়া। যে এরকম কথা যে সে পেলো তো পেলো, আল্লাহর রহমতে সে পেয়েছে, আমি কি, আমার যেটা তাকদিরে আছে আমি সেটা পাবোই, এটার নামই হচ্ছে আত্মশুদ্ধি ও তাসকিয়া। অতএব অন্যের হিংসা করা যাবে না, নিজেরটা চিন্তা হবে সবসময় আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কেন দিল, আমাকে কেন দিল না, এগুলো কখনো মনের মাঝে আনা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কারো স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায় সেটি যেন আল্লাহর কাছে চেয়ে নেয়। অতএব ভাই, আপনারটা আপনি আল্লাহর কাছে চেয়ে নেন, আমারটা আমি আল্লাহর কাছে চেয়ে নেব। কারো হিংসা করা যাবে না, সে কি পেলো পেলো না এগুলো দেখা আপনার যাবে না। অতএব আপনাকে আমাকে আত্মাটাকে আগে পরিশুদ্ধ করতে হবে। পরিশুদ্ধ করার একটাই মূল উপায় হচ্ছে নামাজ। অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, দিনের পথে চলতে হবে, মা বাবার সাথে উত্তম চরিত্রের মধ্যে কথা বলতে হবে। তাহলে আপনার মনের মাঝেও আত্মশুদ্ধি ও তাসকিয়া আসবে ইনশাআল্লাহ।